আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সকাল থেকে রান্নার পর শুরু থেকে আমি ভাবলাম যে ভিডিওটা অন করলাম। ফাঁকে ফাঁকে অন করেছি, আবার অফ ক্যামেরায়ও কাজ করেছি। এভাবেই তো আমাদের কাজ করতে হয় ইউটিউবে। এই জন্যই আমি ভাবলাম যে একটু অন করি। মোবাইলটা নিয়ে আমি ভিডিওটা করলাম। আর রুটি বানানোর পর আমি নাস্তা খেয়ে নিব। খেয়ে তারপরে দুপুরের রান্না আর আগে ঘরটর কিছু গুছিয়ে নিতে হবে। আর সেটাই করেছি আমি। এখানে আজকে নাস্তার মধ্যে ছিল আমার যা রান্না করে পাঠিয়েছিল ক্ষীর। শীতের ক্ষীর রান্না করে খুব সুন্দর করে আমার জন্য বক্স ভরে পাঠিয়ে দিয়েছিল। আর এখানে আমি শিম আলু ভাজি করেছি গত রাতে, আর সেই নাস্তার জন্যই করেছি আমি। আর সেটাই দিয়ে আমরা নাস্তা খেয়ে নিলাম। আর দুপুরে রান্নার জন্য এর ফাঁকে দিয়ে আমি ঘরটর গুছিয়ে নিলাম। তারপরে ভাবলাম যে রান্নাটা করে নেই। এখন আজকে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছগুলি কেটে নিব। কেটে নেওয়ার আমি কেচি দিয়ে সবসময় পাবদা মাছ, শিং মাছ এগুলি কেটে নেই। আর হঠাৎ করে কেচিটা না হাতলটা ভেঙে গেল, আর সেই জন্যই বটি দিয়ে কাটতে হচ্ছে। কেচি দিয়ে কিন্তু খুব সুন্দর করে পাবদা মাছ আর শিং মাছ আমি এগুলি কেটে নেই, ধুয়ে কাঁটাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নেই। শিং মাছ, মাগুর মাছ কাটা যায় না, মাগুর মাছ বটি দিয়েই কাটতে হয়। আর এই ছোটোখাটো মাছগুলি কাটা যায় কেচি দিয়ে, যতটুকুই পারা যায় ততটুকুই করি। আর আজকে আমি বটি দিয়ে কাটতেছি আর ভাবছি যে কেচি কত ইম্পর্ট্যান্ট। রান্নার মধ্যে যে কত কিছু কেটে নিতে হয় কেচি দিয়ে। আর একদিন কেচি না থাকলে কেমন লাগে সেটা আজকে অনুভব করলাম। আর এখানে মাছগুলি ধুয়ে সুন্দর করে আমি ফ্রাই প্যানটার মধ্যে ভেজে নিলাম। ভেজে নিলে কি মাছটা ভাঙে না। আর আজকে আমি ভেজেই রান্না করব ভেবেছি, বেশি শক্ত করব না, হালকা ভেজে নিব, তাহলে মাছটা একদমই ভাঙবে না। আর না হয় কিন্তু অনেক ভয়ে ভয়ে রান্না করতে হয়। আমার হাজব্যান্ড খালি বলে না ভেজে রান্না করার জন্য, কিন্তু আমি রান্না করতে গেলে পরে ভয় পাই যে ভেঙে না জানি যায়। ভেঙে গেলে তো আর খাওয়াই যায় না। সেই জন্য আজকে ভাবলাম একটু ভেজে নিব আমি। ভেজে নিয়েছি সেই জন্য। আর একটু ভেজে তারপরে হালকা করে ভেজে নিয়েছি, পুরা একদম শক্ত করে ভাজিনি, যাতে মাছটা কোনো রকম ঠিক থাকে সেই রকম করে ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এই পাবদা মাছে এর চেয়ে বেশি মশলা দেওয়ার দরকার নেই। মটরশুঁটি, টমেটো দিয়ে আমি আজকে পাবদা মাছটা রান্না করব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। সেটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর এখানে পাবদা মাছগুলি দেখুন, আমি নাড়াচাড়া করতেও ভয় পাচ্ছি। পাবদা মাছ এমন একটা জিনিস যে একটু প্রেশার দিলেই ভেঙে যাবে। আর সেজন্য আমি নাড়াচাড়া না করে হাতল দিয়ে ধরে আমি একটু নাড়াচাড়া করে দেই। আর এখন দিয়েছি বিধায় আমি তাড়াহুড়া করে একটু নাড়িয়ে দিলাম। আর সেই জন্যই আমি মটরশুঁটি দিয়ে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেজন্যই আজকে পাবদা মাছটা মটরশুঁটি দিয়ে রান্না করে নিলাম। আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর পাবদা মাছটা খুব সুন্দর করে রান্নাটা করেছি। রান্নাটা শেষ হওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি সার্ভিং ডিশে আমি মাছগুলি সুন্দর করে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর খেয়েছি, ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু অনেক মজা হয়েছিল। মটরশুঁটি দিয়ে আমার হাজব্যান্ড খুবই পছন্দ।
আর এই জন্য আরও বেশি মজা হয়েছে। সেজন্যই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি।